আরো একটা দিন, আরো একটি ছেলে সুইসাইড, ছেলে বলবো না, লোক, মেন একজন সুইসাইড করেছে। একটা অফিস, রাজারহাটের একটা অফিস, খুব ফেমাস, সেখানে 7 তলার উপর থেকে জাম্প, এবং একদম দুপুরবেলা, ভর দুপুরবেলা, এবং তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মারা গেছে। এবং এটা কিন্তু একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। 3 মাস আগে ডিসেম্বর মাসে সেক্টর 5-এ আরো একটি অফিস বিল্ডিং এ সেম ঘটনা ঘটেছে। একটা 26 বছরের ছেলে সুইসাইড করেছে। গুগল করুন, পেয়ে যাবেন আপনার নিউজ আর্টিকেল। কেন এরকম হচ্ছে? আমরা কিছুদিন আগে একটা বিশাল বড় ঘটনা দেখলাম, পুনেতে একটি মেয়ে সুইসাইড করলো। এরকম কিন্তু কোনোটা লাইমলাইটে আসে, কোনোটা নিয়ে কথা হয়, কোনোটা নিয়ে কথা হয় না, ধামাচাপা পড়ে যায়। এই যে ডিসেম্বর মাসের ঘটনাটা বলছি, এটা কেউ জানে না, এটা কলকাতাতেই হয়েছে, কিন্তু লোকে জানে না। কিন্তু এরকম চারিদিকে হচ্ছে, ঘন ঘন হচ্ছে। এটা কিন্তু কোনো একটা স্ট্যান্ডঅ্যালোন ঘটনা নয়। প্রত্যেকটা লোক যে একটা এরকম এই আইটি জবে ঢুকছে, বা যে কোনো কর্পোরেটে ঢুকছে, খালি আইটি বলে বলছেন, যে কোনো কর্পোরেটে ঢুকছে, বাইরে থেকে বাকি তার রিলেটিভসরা, তার বাবা মা সবাই ভাবছে যে একটা ঝাঁ চকচকে লাইফ, আরে কি অফিস, কি দেখতে, আরে অমুক পোস্টে চাকরি করছে, এই তো 1 বছর 2 বছর পরে অনসাইট চলে যাবে। কিন্তু ভিতরে সেই লোকটার ভিতরে কি চলছে, এবং এই ভিতরে অফিসের ভিতরগুলোতে যে কি চলছে, এটা লোকে বাইরে থেকে জানে না, লোকের পারসেপশন নেই। লোকে ভাবছে আরে দারুণ কিছু কাজ করছে। ইউটিউবে একটা অ্যানালিটিক্স দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই যে কোন এজ গ্রুপ থেকে কোন এজ গ্রুপের ছেলেমেয়েরা আমাদের ভিডিও দেখছে, মানে কোনটা আমাদের টার্গেট অডিয়েন্স, কোথাকার লোকে দেখছে। তো আমার চ্যানেলের মেইন টার্গেট অডিয়েন্স হচ্ছে মেল, এবং তার এজ গ্রুপটা হচ্ছে মানে 20 থেকে 35 অব্দি। এবং এই এজটাতেই আমরা নয় স্টুডেন্টসরা রয়েছে যারা পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার চেষ্টা করছে এরকম একটা কোনো এমএনসিতে, কোনো কর্পোরেটে, আর না হলে বাকি যারা রয়েছে তারা স্ট্রাগল করছে, তারা চাকরিতে ঢুকেছে, তারা দেখছে। কারণ আমি যখন নিজে অফিস যাই, বহু লোকের সাথে আমার রাস্তায় দেখা হয় যারা চাকরি করছে, যারা সকাল থেকে ট্রেন ধরে মানে উল্টোডাঙ্গা অব্দি আসছে, তারপরে বাস ধরছে, ওই ভিড় বাসে উঠে অফিস যাচ্ছে, এরকম লোকের সাথে রেগুলারলি দেখা হয়। তো তারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে একটাই কথা বলবো, এই ভিডিওটা আজকে মন দিয়ে দেখুন। আমরা এই যে এত এত মেন্টাল স্ট্রেস, এই যে কালচার, দেখুন একটা তো হচ্ছে যে এই কর্পোরেটগুলো, এরা কেউ আমাদের কথা ভাবে না। এদের কাছে আমরা ডিসপোজেবল একটা, মানে জাস্ট একটা এমপ্লয়ি, উই আর নাথিং, মানে আমরা কোনো ম্যাটারই করি না আমাদের লাইফ তাদের কাছে। একটা সিনেমা এসেছিল কদিন আগে, আমি রিভিউ করেছিলাম, মিকি 17 বলে। সেখানে রবার্ট প্যাটিনসনের চরিত্রটাকে মানে এক্সপেরিমেন্ট করছে, তার উপর সে মারা যাচ্ছে, তার আরেকটা ডিজিটাল ফটোকপি করছে আবার, মানে তার কোনো ভ্যালু নেই, সে ওই এক্সপেন্ডেবল, সে ওটাতে লিখেছে, মানে কন্ট্রাক্টে সাইন করেছে, মানে তার সে জাস্ট তার লাইফটা দিয়ে যাবে দিয়ে যাবে দিয়ে যাবে। তো সেম ভাবে আমাদের কোনো ভ্যালু নেই। এই যে বড় বড় সব কর্পোরেটদের মালিকরা, তাদের তো স্টেটমেন্ট দেখেন, শনিবার রবিবার কাজ করো, বাড়িতে বসে কি করবে, নিজের বউকে তাকিয়ে দেখবে, তারপরে 70 ঘন্টা কাজ করো, 90 ঘন্টা কাজ করো, এই ধরনের কথাবার্তা। কোনো লজ নেই এবং কোনো রেগুলেশন নেই, কিচ্ছু নেই, এবং হবেও না। তার কারণ হচ্ছে আমাদের এখানে চিপ লেবার, বিদেশের কোম্পানির জন্য, বিদেশের জিনিসের জন্য আমরা কাজ করছি, অনেক সস্তায় কাজ করে দিচ্ছি। এবং এই যে বড় বড় কর্পোরেট আছে, এরা গভর্নমেন্টদেরকে ফান্ড দিয়ে রেখেছে, তো তারা কোনোদিনই এরকম কোনো লজ অ্যান্ড রুলস অ্যান্ড রেগুলেশন আনবে না যাতে আমরা কোনো বেটার একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স পেতে পারি, কোনোদিনও আনবে না। তো সেইটা তো একটা কালচার রয়েছে, সেটা টক্সিক একটা এফেক্ট আমাদের উপর পড়ছে, এটা তো একটা দিক গেল। কিন্তু সেকেন্ড একটা জিনিস হচ্ছে যেটা আমাদের হাতে রয়েছে, কিন্তু সেটা আমরা কন্ট্রোল করছি না। সেটা হচ্ছে এই যে হঠাৎ করে আমাদের লাইফস্টাইল বাড়িয়ে ফেলা, হঠাৎ করে সবকিছু জাম্প করে গেছে। সেটা আমি দোষ কোনো ইন্ডিভিজুয়াল মানুষকেও দিচ্ছি না, সিস্টেমটা আমাদের চারিপাশে হয়ে যাচ্ছে। আমাদের মানে জাস্ট ভেবে দেখুন, আমাদের দাদুর সময়, বাবার সময়, তারা হয়তো এত টাকা রোজগার করতো না, কিন্তু তারা একটা না মানে রিলিফ ছিল, তাদের মধ্যে একটা শান্তি ছিল। স্ট্রেস তো অনেক ছিল, হ্যাঁ, পরিবার ছিল, সবকিছু ছিল, কিন্তু একটা আমাদের থেকে বেশি একটা শান্তি ছিল, একটা কামনেস ছিল, ঠিক আছে, একটা বয়সের পরে বা কিছু। আমাদের মধ্যে সেটা নেই। এই যে ভদ্রলোক সুইসাইড করেছেন কালকে, এনার 2-2.5 লাখ 3 লাখ টাকা স্যালারি হবে, উনি যে পোস্টে ছিলেন, যে ডেজিগনেশনে ছিলেন, ওনার এরকম স্যালারি হবে। কিন্তু যে এই স্যালারি পাচ্ছে, এরকম প্রত্যেকের আমি ইনক্লুড করে বলছি, ম্যাক্সিমাম টাকা তাদের ইএমআইতে বেরিয়ে যাচ্ছে। আর এই ইএমআই গুলো মোস্টলি আননেসেসারি জিনিসে। আপনি আজকে দেখুন, একটা ছেলে কলেজ থেকে বেরোচ্ছে, ঢুকছে কোনো চাকরি করতে, সঙ্গে সঙ্গে তাকে আইফোন নিতে হবে, দামি জুতো নিতে হবে, এইটা কিনতে হবে, ওটা কিনতে হবে, হাজারটা জিনিসে আমরা ইনভেস্ট করে যাচ্ছি, যেগুলো আমাদের আননেসেসারি জিনিস। এটা নিয়ে আমি আগেও বলেছি, আননেসেসারি 4টে জিনিস আমরা কিনছি এবং নিজেদের ওপর লোন চাপিয়ে যাচ্ছি, একটার পর একটা লোন, একটার পর একটা লোন। এই যে আমি ডিসেম্বর মাসের এক্সাম্পলটা দিলাম, সেখানে কিন্তু এরকম এই যে ছেলেটি, 26 বছরের ছেলেটি, সে সুইসাইড করেছিল বিকজ তার উপর লোনের প্রেশার ছিল, এই আননেসেসারি ইএমআই এর প্রেশার।
এই যে ভাট করে একটা লাইফস্টাইল, আমার যেই স্যালারি বাড়লো আমি আমার লাইফস্টাইল একদম হুট করে তুলে নিলাম। কিন্তু কালকে যদি আমার উপর মেন্টাল এরকম লেভেলে স্ট্রেস পড়ছে, আমি চাকরিটা ছাড়তে পারবো না, আমার সবসময় ভয় করবে যে আমি যদি চাকরি ছেড়ে দিই আমার এই এতগুলো ইএমআই আমি দেবো কি করে। তো আপনি লাইফস্টাইলটাকে এরকম ভাট করে বাড়িয়ে ফেলবেন না, একবার ভাবনা চিন্তা করুন যে আদৌ এই জিনিসটা আমার প্রয়োজন, তো এটা আমি কেন করছি। আমি লোককে দেখাবার জন্য কি বিদেশে একটা ট্যুর করতেই হবে, এই যে একটা কালচার চলে এসে, দেখুন আমাদের বিয়েতে এখন আননেসেসারি কত খরচা। কেউ লোক যখন বিয়ে করছে তাতে লোককে দেখাবার জন্য এই ভিডিও ওই ভিডিও, এখানে যাওয়া এখানে ডেস্টিনেশন এই লোকেশন, এত এত খরচা। আপনি 20 বছর আগে 25 বছর আগে যে বিয়ে হতো সেখানে যেরকম সিম্পলিসিটি ছিল, প্রথম কথা আমাদের কালচারের সাথে কোনো ইয়ে নেই, আমাদের কালচারে এখন ঢুকেছে, বাঙালিদের কালচার তো নয় হালদি সঙ্গীত মেহেন্দি, তো সেই সব ঢুকে গেছে, সেটা তো আমরা রুটের জিনিস তো ভুলেই গেছি। তার সাথে আমরা এই যে খরচা করে যাচ্ছি, লোকে বিয়ে করার জন্য লোন নিচ্ছে, ইটস আ ওয়েস্ট অফ মানি। কেন ভাই? তারপরে লোককে দেখাবার জন্য এটা কিনছি ওটা কিনছি সেটা কিনছি, ঘরের মধ্যে 4টে জিনিস কিনছি যেগুলো আমাদের ইউজ হয় না, দিয়ে আমরা নিজেদের উপর প্রেশার বাড়িয়ে যাচ্ছি। এবং এই যে ছেলেদের থেকে এত বেশি এক্সপেকটেশন রাখা, মানে সবসময় ছেলেদের, মানে ছেলেরা হচ্ছে যেন, মানে কি বলবো, মানে আমি মানে ভাষায় বোঝাতে পারছি না, অ্যাকচুয়ালি জিনিসটা এত ইম্প্যাক্ট করেছে আমাকে, মানে তারা মানে যেন একটা জাস্ট রোবটস যেন, মানে 11-12 তোমাকে সায়েন্স নিতেই হবে, তারপরে ইঞ্জিনিয়ারিং নিতেই হবে, তারপরে একটা এতে চাকরি করতে হবে, তারপরে এমবিএ করতে হবে, তারপরে আরো স্যালারি শুট আপ করতে হবে, তারপরে সুইচ করতে হবে, কন্টিনিউয়াসলি দের ইজ এক্সপেকটেশন। ভাই একটা জায়গায় তো থামতে হবে কোথাও গিয়ে, এবং নিজেদেরকেও বলতে হবে ভাই বলে দাও বলে দাও যে ভাই আমি আর পাচ্ছি না। আর আপনার যদি এরকম ইএমআই চাপ থাকবে না, তাহলে আপনি কিন্তু যখন আপনার উপর এরকম প্রেশার পড়বে, আপনি বুঝতে পারছেন যে জিনিসটা আপনি আর হ্যান্ডেল করতে পারছেন না। আপনার যদি লাইফস্টাইল খুব সিম্পল হয়, সিম্পল লিভ ইন হাই থিঙ্কিং, এটা যদি হয় আপনার, আপনি তখন কিন্তু ওই চাকরিটা, ওই টক্সিক ওয়ার্ক কালচারটাকে ছেড়ে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু যদি ইএমআই এর প্রেশার হয়, আপনি জীবনে ওটা ছাড়তে পারবেন না, আপনাকে ওই ভয়টা তাড়িয়ে বেড়াবে। এই জন্যই বলা, এই জন্যই ছেলেদের থেকে এই এত হাই লেভেলের এক্সপেকটেশন, স্পেশালি মিডল ক্লাস ছেলেদের থেকে, যে তারা পড়াশোনা করবে, এটা করবে ওটা করবে, মানে সবকিছু করবে, মানে এই এক্সপেকটেশনটা এত বেশি, এটার বোঝাটা হয়ে যাচ্ছে ওই লোকটার ওপর। তাকে কেউ না জিজ্ঞেস করছে না আলাদা করে বসে যে ভাই তোমার ভালো লাগছে তো, তুমি যেটা করছো তুমি হ্যাপি আছো তো, প্রেশার পড়ে যাচ্ছে না তো যে এত এত টাকা রোজগার করে যেতে হচ্ছে, তার জন্য কোনো প্রেশার পড়ে কেউ জিজ্ঞেস করছে না। এবং আমাদের উপর এই এক্সপেকটেশনের বার্ডেন চড়েই যাচ্ছে। তারপর তো মানে এটা অ্যাকচুয়ালি না একটা স্ট্রাকচার, এটা ক্যাপিটালিজমের স্ট্রাকচার। আমি তা বলে বলছি না যে আমি কমিউনিজমকে সাপোর্ট করি, আমি বলছি যে ক্যাপিটালিজমের একটা স্ট্রাকচার, যে পুরোটাকে এমন ভাবে করে দেবে যে আপনি জালের মধ্যে জড়িয়ে গেলেন, আপনি এটা থেকেই নেক্সট মানে এই পুরো ভিশিয়াস সাইকেলটা থেকে বেরোতে পারবেন না। আজকাল পড়াশোনার এই যে খেলাটা এমন হয়ে গেছে, পড়াশোনার লেভেল থেকে আপনার ঘাড়ে লোন চাপিয়ে দেওয়া হচ্ছে। আগে পড়াশোনা জাস্ট ভাবুন, এখন স্কুলের মাইনে কিরকম বেড়ে গেছে বলুন তো। আজকে একটা যে লোক, ধরুন একটা 30-35 বছরের একটা লোক, সে চাকরি করছে, তার একটা বাচ্চা হয়েছে, সেই বাচ্চার পড়াশোনার পিছনে কি লেভেলে খরচা হচ্ছে বলুন তো। তো তার সেটারও একটা চাপ। এবং যখন থেকে আমরা কলেজে ঢুকছি বা স্কুল, এখন তো স্কুল থেকেই করে দিয়েছে, আমাদের সময় কলেজ থেকে ছিল, আমাদের ঘাড়ে একটা করে লোন চাপিয়ে দেওয়া হচ্ছে যে আচ্ছা এই কোর্সটা করতে হবে, বিটেক করতে হবে, আচ্ছা লোন নাও, এমবিএ করতে হবে, আচ্ছা লোন নাও। আপনার ইএমআই এর প্রেশার, আপনি ফেসে গেলেন, আপনি আর বেরোতে পারছেন না। মানে পড়াশোনাটাও পুরো টাকার খেলা হয়ে গেছে। এবং এটা এতটাই মানে সুন্দরভাবে স্ট্রাকচারালি করা হয়েছে যে আগে দেখবেন গভর্নমেন্ট স্কুল ছিল, সেখানে কত ভালো ফেসিলিটি ছিল, টিচার্স ভালো ছিল, এই ছিল। আজকাল তো দেখেছেন টিচার্সদের অবস্থা কি হয়েছে, দেখতে পাচ্ছেন তো, একের পর এক স্ক্যাম এক্সপোজ হচ্ছে। এগুলো কিন্তু ইচ্ছে করে গভর্নমেন্ট করে দিচ্ছে যে আমি গভর্নমেন্ট স্কুলের পুরো ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দেবো, সেখানে কেউ যাবে না, সেখানে কেউ ঢুকবে না, ইনফ্রাস্ট্রাকচার খারাপ, বাবা মারা ইয়ে করবে না, পাঠাবে হচ্ছে প্রাইভেট স্কুলের এত এত ফিস, বাবাকে রোজগার করতে হবে। তখন সে কি করবে, তার যতই প্রেশার পড়ুক, যাই হয়ে যাক, তার বস তাকে গালাগালি দিচ্ছে, এই করছে, হোয়াট এভার করছে, তাকে কাজটা করেই যেতে হবে। তারপরে স্কুল শেষ হবে, কলেজে ঢুকবে, সেখানে আরো টাকার লোন, তারপরে এমবিএ করবে কি হোয়াট এভার মাস্টার্স করবে, যাই করবে, সেখানে একটা লোন, লোন 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 লোন, এই চলবে। ঠিক আছে, এই চলবে। এইটা মানে যে কি কোন দিকে যাচ্ছে না। এখন তো 2-3 মাসে একটা ঘটনা ঘটছে, বা হয়তো অন্য ঘটনা, আমি তো যেগুলো দুটো এক্সাম্পল দিলাম, কালকে একটা ঘটেছে আর একটা ডিসেম্বরে ঘটেছে, আমি তো সব থেকে রিসেন্ট এক্সাম্পল দিলাম, বাট এরকম চারিদিকে ঘটছে। ঠিক আছে, এরপরে এগুলো প্রতি সপ্তাহে সপ্তাহে হবে, প্রতি দিনে দিনে হবে। ঠিক আছে, তো নিজেদেরকে না একটু সময় দিন। লাইফ বলে একটা জিনিস আছে, টাকার প্রয়োজন আছে, টাকা অবশ্যই রোজগার করতে হবে, কিন্তু সেটার জন্য মানে এই লেভেলে মানসিক শান্তি একদম পুরো জলাঞ্জলি দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে জাস্ট মানে টাকা রোজগার করে যাচ্ছি, কোনো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছি, এটা কোনোদিন হতে পারে না। আপনি পাগল হয়ে যাবেন। আপনি পাগল যদি হয়ে যান, তাহলে আপনি কি হবে আপনার, না আপনি ফ্যামিলির কাজে আসবেন, না কিছুর কাজে আসবেন, না আপনি নিজের এই যে রোজগার করা টাকাটাকে উপভোগ করতে পারবেন না, আপনি শরীরের দিক থেকে হয়ে যাবেন। আজকে যারা আমাদেরই কলেজের সিনিয়র চাকরি করছে,
কলেজের সময় দেখি মাথায় চুল ছিল, এখন দেখি সব টাক পড়ে গেছে, বলছে চুল উঠে যাচ্ছে। ম্যাক্সিমাম, আমি তো না ছোটবেলা থেকে মোটা, ম্যাক্সিমামই লোক দেখি কলেজের সময় কি ফিট ছিল, এখন সব ভুঁড়ি বেরিয়ে গেছে। মানে কি বলবো, মানে আমি এত জিনিসটা আমাকে ধাক্কা দিয়েছে, মানে আমি মানে জাস্ট ভাবতে পারছি না। ইমেন্স প্রেশার, মানে একটু আমাদের না মানে ছেলেদের উপর একটু প্রেশার, মানে আমি আগেও যখন অতুল সুভাষের ঘটনাটা, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট থিং, বাট আমি সেই সময়ও বলছিলাম যে আমাদের না উপর এত বেশি এক্সপেকটেশন, এত বেশি প্রেশার, এবং যদি একটা কোনো ছেলে রোজগার না করতে পারে তাকে কেউ ভ্যালু দেয় না, এইটা যে এমন দিকে একটা চলে যাচ্ছে যে লোকের জাস্ট মানে ছেলেরা আর নিতে পারছে না। এবার একটা সময় এসে গেছে ছেলেদের এবার বলতে হবে যে ভাই এবার থামো, মানে আমাদেরও একটু নিঃশ্বাস নিতে দাও, আমাদেরকেও একটু বসতে দাও, আমাদেরকে একটু শান্তি পেতে দাও, এটা হচ্ছে না। এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ।